চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধেয় অভিভাবক তারেক রহমান এবং বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব রেজাউল করিম বাদশা ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগত, সালাম জানাচ্ছি। স্বৈরাচারের বিদায় হয়েছে, স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ষড়যন্ত্র বাংলাদেশ থেকে যায় না। তার একটি উদাহরণ দেব, আমি একটু সময় নেব আপনাদের। গতকাল দৈনিক প্রথম আলোতে একটি নিউজ এখনো অনলাইনে আছে, আপনারা দেখবেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন অ্যাকশনে যেতে, বাহিনীর অন্যান্য সদস্যরা নির্বিকার থাকলেন। আপনারা দেখেন, শ্রম অধিদপ্তরে না, এই যে অডিটরদের একটা 150-200 মানুষের একটা আন্দোলন হয়েছিল, সেখানে এই 200 মানুষকে থামাতে তারা ব্যর্থ, শত শত পুলিশ, তারা থেমে রইলেন। এটা আমাদের নবাব সিরাজউদ্দৌলার ওই কাহিনীর কথা মনে পড়ে। ঠিক আছে, সেনাবাহিনীর প্রধান হুকুম করলেন, সাধারণ সৈনিকরা থেমে রইলেন। এটা কিসের অংশ, কিসের ষড়যন্ত্রের আমরা আভাস পাচ্ছি? যে পতিত স্বৈরাচার চলে গিয়েছেন, তার দোসররা এই সরকারের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এখানে আমি পুলিশ প্রশাসনের কথা এসেছে, আমরা ছোটখাটো ব্যাপারে আমরা তদবির করতে বা আমরা কোনো সুপারিশ করতে গিয়ে দেখেছি তারা এতটাই দুর্বলতা প্রকাশ করছেন, এতটাই দুর্বলতা প্রকাশ করছেন, যেটা আমরা ভেতরে ভেতরে আতঙ্কিত। যদি এই পুলিশের দুর্বলতা যদি খারাপ যারা সমাজে অশান্তকারী, যারা বিশৃঙ্খলাকারী, তারা যদি জেনে যায় এই দুর্বলতা প্রকৃত, আমরা ভালো মানুষের হয়তো বাসায় ভালোভাবে থাকতে পারবো না। এরকম বহু ঘটনা রয়েছে যেখানে দেশপ্রেমিক সেনাবাহিনী যাচ্ছেন, তারা ম্যাজিস্ট্রেট পাওয়ার পেয়েছেন, যেটা আমরা খুশি হয়েছি তাদের সহযোগিতা নিয়ে। এখানে পুলিশ, নবাগত পুলিশ সুপার মহোদয় এখানে থাকার কথা ছিলেন, কথাগুলো তাকেই বলার কথা ছিলেন, তার কারণ উনি 5ই আগস্টের পরে এখানে যোগদান করেছেন। 5ই আগস্টের আগে যারা আপনার এসেছেন, তারা আপনাদের ব্যাপারে আমরা বক্তব্য রাখবো না, আপনাদের কাছ থেকে আমরা তেমন কিছু প্রত্যাশাও করছি না। এখন নতুন পরিবর্তিত পরিস্থিতিতে ওই সেন্ট্রাল থেকে সাধারণ শুরু হয়েছে, সেভাবে তারই অংশ হিসেবে জেলা প্রশাসক মহোদয় এখানে এসেছেন। আপনার কাছে আমি বলবো, এবং আপনি পুলিশ মানে সুপার মহোদয়কে বলবেন, পুলিশকে আরো শক্তিশালী ভূমিকা রাখতে হবে। কিসের ভয় এখানে দেখান তো? সারা বাংলাদেশে 5ই আগস্টের পরে পুলিশের উপর একদম আঘাত হয়েছে, বলেন আপনার বলেন হয়েছে? কোথাও হয়নি। কেন তারা ভয় করবে? কেন তারা মুখ করবে না? বলেন আপনারা, চিহ্নিত করুন। জনগণ কতদিন এই অনিরাপদ অবস্থায় থাকবে? কতদিন এই সেনাবাহিনীর গাড়িগুলো বারবার একটা সামান্য পেস মানে সাব ইন্সপেক্টরের সঙ্গে সেনাবাহিনীর একটা গাড়ি দিতে হচ্ছে? কতদিন তারা দৌড়াবে? এই অবস্থা কতদিন চলতে পারবে? আপনি শক্তভাবে অবস্থান নেন। এবং আমি কয়েকটা জায়গায় আমি পুলিশের সঙ্গে কথা বলেছি, তখন তারা বলেছে যে ভাই আপনাদের লোক হেল্প করবে আমাদেরকে, আমাকে 100 বার করবে। এমনও ঘটনা ঘটেছে, একটা সিম্পল একটা আসামিকে ধরতে গিয়েছে, পুলিশের মানে আসামির সামনে যে বলতেছে ভাই আপনাদের লোক পাঠানো, তখন আমাদের লোক পাশে তারা যে সিভিল ড্রেসে বাঁচছিল, তারপরে যা ধরে নিয়ে চলে আসছে। মানে এটুকু সাহসিকতা তারা দেখাচ্ছে না, খুবই আতঙ্কের, খুবই অ্যালার্মিং। তা আপনাদেরকে আমরা বলবো আপনি সাহসী ভূমিকা রাখবেন। আজকে এখানে যে আমাদের ভাইদের বক্তব্য শুনে প্রচন্ড আশাবাদী হয়েছে, এই কারণে আজ থেকে প্রায় মাসখানিক আগে আমরা শেখের কলেজ বগুড়া সদরের শেখের কলেজ পরিষদের সম্মানিত চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা, উনি ফোন করে জানালেন যে আমাদের এলাকায় তো খুব খারাপ অবস্থা। কি অবস্থা? পূজা মণ্ডপে তারা পূজা করতে যাচ্ছে না। কেন করতে যাচ্ছে না? তারা বলছে আমরা করবো না, ওই ছেলেপেলেরা করবে। কেন করবে? তাদের সঙ্গে আমি একটু মোটিভেশন একটা মিটিং করবো, তোমাদেরকে বা আপনাদেরকে থাকতে হবে। তখন আমি থাকতে রাজি হলাম। পাশাপাশি আমার জেলার সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাইকে আমি অবহিত করলাম। উনি খুব আগ্রহ সহকারে বলে আমি থাকবো। তাকে নিয়ে আমরা ওই ইউনিয়নের সকল পূজা মণ্ডপের যারা প্রতিনিধি ছিলেন তাদেরকে আমরা মিটিং করেছেন। আপনারা ফেসবুকের করলেন, আপনারা দেখেছেন আমাদের প্রতিটি বক্তব্য আমরা ফেসবুকের মাধ্যমে প্রচার করার চেষ্টা করেছি। এবং আমরা সেখানে দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিয়েছি, বগুড়া জেলা বিএনপির নিয়ন্ত্রণে, বগুড়া জেলা বিএনপির নির্দেশে বগুড়া জেলার প্রতিটি পূজা মণ্ডপে বিএনপির পক্ষ থেকে এখানে পাহারা থাকবে এবং আপনাদের যেখানে বেশি সমস্যা থাকবে সেখানে আমরা জেলার নেতৃত্বে, থানার নেতৃত্বে আমরা অবস্থান করবো। এটা আমাদের সিদ্ধান্ত। আমরা বিন্দু মাত্র ভয় পাবো না। এখানে শান্তি, এখানে বগুড়া জেলা এমন একটি উন্নত মানের জেলা যেখানে সর্বক্ষেত্রে উন্নত। আমি মনে করি এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ
সেই জেলাটির নাম বগুড়া জেলা, সর্বদিক দেশেরা। ততই এখানে আপনারা দয়া করে আপনাদের পাশে আমরা থাকবো। বর্তমান অন্তর্বর্তী সরকার, ওনারা জনগণের সমর্থিত সরকার, তাদের কোনো এমপি নাই, তাদের কোনো মন্ত্রী নাই, হয়তো উপদেষ্টা আছে, তাদের কোনো জনপ্রতিনিধি নেই। আমরাই তাদের প্রতিনিধি, সবাই কাজ করবো, তাদেরকে সফল করব এবং আগামী শারদীয় দুর্গোৎসব সফল হোক, সুন্দর হোক এবং আগের যে কোনো সময়ের চেয়ে আরো প্রাণবন্ত এই প্রত্যাশা থেকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা বলা শেষ করছি।